শুরু করলাম মহান রব্বুল আলামিনের নাম নিয়ে। আমি বাটিবাড়ির ময়দান ফেস থেকে যে মোস্তফা এটি দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু রফিক। আমরা 95 ব্যাচ বন্ধন যুব সমাজ সংঘ মদন নেত্রকোনা। আমরা ঈদের পরের দিন আমাদের একটা ক্লাবের মিটিং ছিল, সেটা আমাদের এনজিও আমরা এমআরএ একটা সার্টিফিকেট পেয়েছি। আমরা এনজিও শাখা খুলতেছি, আমাদের মহিলা বান্ধবী আছে 2 জন। এরপরে আমরা প্রথমেই বৃষ্টি আবহাওয়া বৈরী আবহাওয়ার কারণে আমরা মিটিংটা করতে দেরি হয়ে গিয়েছিল, তাই দুপুরে আমরা মিটিং শুরু করি। তখন আমরা খাবার দাবার খেয়ে তারপর আমরা মিটিংটা আরম্ভ করবো, এই ডিসিশন সবার মাঝে হয়েছে। তারপর একে একে আমরা রেজিস্টার খাতে আমরা সবাই স্বাক্ষর করি রেজিস্ট্রেশনে। এই যে আমাদের বান্ধবীরা, এই যে আমাদের বন্ধন সমাজসেবা যুব সংঘ 95 মদনের সবচেয়ে বড় একটি সংগঠন, যে সংগঠন এখন আমাদের এনজিও হিসেবে রূপান্তরিত হয়েছে। এই যে আমাদের বন্ধু বান্ধব সবাই একসাথে আমরা, এই যে আমাদের অফিস ঘর এনজিও, ওই পাশে এনজিও ঘর হবে। আমি এই যে মদন বসে আছি টুপি মাথায়, আমার পাশে আছে আমার সাব ইন্সপেক্টর কায়ুম, ওদিকে মাসুদ, শাহজাহান, নজরুল, ননদী, সারোয়ার। এখন আমাদের এক বান্ধবী আছে জেলি, এরপরে আমার এক বান্ধবী রেন্টিমণি, এই বিপুল পাঠান টাকা আস্তে আস্তে সই করতেছে। যে ওইটার যে রেন্টি, এই যে আলমগীর, মাসুদুরানা, মনি, সারোয়ার জাহান, এরপরে কাজল ইসলাম, অনেকেই আছে আমাদের বন্ধু বান্ধব। এদিকে আবার ভিডিও ধারণ করতেছিল আমাদের রফিক, আমার বেআই লাগে বসেন বেআই। তারপর আমি মোবাইলটা ক্যামেরাটা হাতে নিলাম, এই যে আমার বেআই, এই যে রফিক, সে বলতেছে আমাকে বেশিক্ষণ ভিডিও করতে হবে। আমি ঠিক আছে বন্ধু, তোমার তো বেশিক্ষণ ভিডিও হবে। আমরা খুব মজা করে আমরা মিটিংটা করেছিলাম। আসলে ঘুরতে চেয়েছিলাম আমরা, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আমরা কোথায় ঘুরতে যেতে পারিনি। আমরা খাওয়া দাওয়ার পরে আমরা মিটিং শুরু করবো। ওই যে আমাদের ইসলামতী সাহেব, আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক, আমি এই যে ওই যে আমাদের মনির খায়রুল ইসলাম, আমাদের এনজিওর নির্বাহী প্রধান, তারপর এনজিওর চেয়ারম্যান সারোয়ার জাহান, আমরা সবাই বিমল, মাসুদ, আমরা সবাই ছিলাম, মুক্তাদি, পরে ওসিল, নান্টু। এই যে আমাদের বান্ধবী 2 জন, আর একজন বান্ধবী অনুপস্থিত ছিল, সে যে কোনো কারণে আসতে পারে না। আমি শুনলাম যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে। ঈদের পরের দিন আমরা একদিন কোনো মাংস খাবো না বলেছিলাম, আমরা সবাই শাক সবজি ভর্তা, পরে মাছের তরকারি, শুটকি মাছ, চাপা শুটকির ভর্তা, শোল মাছের শুটকি বোনা, আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অনুরোধ করবো আপনারা আমার বাংলা মদন পেজটাকে ফলো করে খাওয়া শুরু করতেছে। রফিক আমার ফেকে তুলেছে 2টা, আমার একটাই হবে না, আমার 2টা লাগবে। ঠিক আছে, তুমি 2টাই খাও। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা গল্প গুজব করতেছিলাম। আমরা যে হোটেল থেকে খাবার এনেছি, হোটেল স্বাদ, ভালো নাম করা একটা হোটেল মদনের ভিতরে শুনলাম। আমি কখনো হোটেলে যাইনি, আমার যাওয়ার সুযোগ হয় নাই। এই যে আমাদের রেন্টিমণি, সে আমাদের বান্ধবী ক্লাসমেট, তার আরেকটা পরিচয় আছে, তার আব্বা আম্মা মাস্টারি করতো, এবং তার হাজব্যান্ড আমাদের নেত্রকোনা জেলার মেয়র ছিল সাবেক, আবার জেলা পরিষদের চেয়ারম্যান ছিল সাবেক, এখন বর্তমানে নেই, কিন্তু দাদা খুবই ভালো মানুষ একজন। এখানে আমাদের নির্বাহী প্রধান, সে বক্তব্য দিচ্ছে। সে আগে সাধারণ সম্পাদক ছিল, সেখান থেকে সে আজকে অব্যাহতি নিয়েছে, যেহেতু সে নির্বাহী প্রধান এনজিও, সেই হিসাবে সে বিদায়ী বক্তব্য দিচ্ছে। আমরা মনোযোগ সহকারে শুনতেছিলাম। তারপরে যেমন বাইক নিয়ে মুক্তাদির মামা,
হ্যাঁ, সে বসে আছে, আমিও বসে আছি দুজনের পাশে। বসে বসে আমি পান চাবাচ্ছিলাম আর দুজনে খুশ গল্প করছিলাম, আর আমাদের নির্বাহীর বক্তব্য শুনতেছিলাম। আস্তে আস্তে অনেক সুন্দর একটি মিটিংয়ে আমরা শেষ প্রান্তে এসেছিলাম। শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। এই যে আমাদের রফিক সাহেব, আমার বিআই, সে বক্তৃতা দিচ্ছে। ঋণ কমিটির একজন সদস্য, সেই হিসাবে সে বক্তব্য দিচ্ছে। আমাদের এনজিওটা অল্প কিছুদিনের ভিতরেই আমাদের উদ্বোধন হবে। এমআরআই থেকে আমাদের সার্টিফিকেট পেয়েছি। আমরা এই এনজিওর মালিক হলাম 25 জন। তাতে আমরা মোটামুটি একটা মানুষের সেবা করার জন্য একটা সুযোগ পাবো। আমরা বন্ধন সমাজ সেবা যুব সংঘ আমাদের এটা অনুষ্ঠিত হয় 2004 সাল থেকে। আজ পর্যন্ত প্রায় 20 বছর হয়ে গেল। আমাদের এই মদনগর সবচেয়ে বড় একটি সংগঠন। আমাদের সদস্য সংখ্যা আরও ছিল, আস্তে আস্তে সবাই চলে গেছে তাদের যে কোনো ব্যক্তিগত কারণে, কিন্তু আমরা লাস্ট 25 জন আমরা আছি। আমরা 25 জনে আমরা ইনশাল্লাহ সামনের দিন এগিয়ে যাব। আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো কিছু একটা আপনার মদনবাসীকে উপহার দিতে পারি, আমরা মানুষের সেবায় যেন থাকতে পারি। আমরা আশা করি এই বাটি বাংলার মানুষ একদিন এই সংগঠন নিয়ে সবাই আনন্দিত গর্ববোধ করবেন, সেই আশা ভরসা রাখবো আপনাদের প্রতি। আমার এই বাটি বাংলা মদন ফেস্টিকে সবাইকে একটু ফলো দিয়ে ফেস্টটাকে ঘুরে যাবেন, সবাই একটু আনন্দ বিনোদন দিবেন। আমিও দিতে চেষ্টা করব। আমি জাস্ট শুধু ব্লগ তৈরি করি, আমি কখনো কন্টেন্ট অভিনয় করি না। যে আমি ওসি সাহেব বসে আছে, যে আমার বিআই রবি। শেষ প্রান্তে এসে আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে আপনারা যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বাবা যাদের আছে সবাই মা বাবার প্রতি একটু খেয়াল নেবেন, এবং ছেলে মেয়েদের প্রতি এবং স্ত্রী সন্তানদের প্রতি সবাই একটু খেয়াল থাকবেন। কেয়ারফুলি তাদেরকে একটু গাইডলাইন দিবেন। সবাই যেখানে আছেন সুস্থ থাকেন। ঈদের জন্য ঈদ মোবারক, ঈদ মোবারক।